ব্লগ আসতে দেরি হয়েছে এই জন্য ভেবে নেবেন যে আমি মার বরণ করতে যাইনি, এটা ভুল কথা। কিন্তু আমিও মার বরণ করতে গিয়েছিলাম। নমস্কার বন্ধু, আমি একটি দুর্গাপূজার প্রতিটা ব্লগেই আপনাদের সাথে শেয়ার করেছি। রয়ে গেছে দশমীর দিনের ব্লগটা, তো ওইটাও নিয়ে আসবো। কিছু কারণে, লক্ষ্মী পূজার নানা ধরনের বেজালের কারণে আপলোড করতে অল্প দেরি হলো। দশমীর দিন সকাল সকাল আমি ঠাকুর পূজা দিয়ে ঠাকুরের যাত্রা বসিয়েছি। আমরা যাত্রা এইভাবেই বসাই, উপর থেকে আমি কিছু বেলপাতা আর নীলকণ্ঠ ফুল ওই দিন দরকার হয়নি, তো এটা ভুলে গিয়েছিলাম, সাইডে রেখেছিলাম, সেগুলো নিয়ে নিলাম। তো ঝটফট করেই এই দশমীর ঘরটা বসিয়ে নিলাম। আজ বৃহস্পতিবার, কেউ বলছে মা যাত্রা করবেন না, কেউ বলছে করবে, কিন্তু করবেই আমি জানি। তো দশমীর ছোঁয়ানির জন্য, মানে মাকে বরণ করার জন্য আমরা বের হয়ে গেলাম। সকালে সোনা তার কাকার সাথে বের হয়েছিল, তো তারা রেডি ছিল। আমি বললাম চলো আমি একা যাবো, সোনার পাপার শরীরটাও ভালো না, গত দিন ঘোরাফেরা করাতে। তো আমি বলছি চলো আমার সাথে একটু মণ্ডপে যাবে তোমরা। তো ওরাও গিয়েছিল আমার সাথে। মণ্ডপে যাওয়ার পরে তো দেখি অনেক লোকজন, আর একটু ভিড়াভিড়ে কমেই ছিল। সকাল টাইম খুব ভিড়াভিড়ি হয়েছিল, আমি অল্প দেরি করে গিয়েছি। এত ভিড়াভিড়ির মধ্যে মাকে বরণ করা তেমন ভালো হয় নাই। এত কি দরকার আছে, টাইম তো আছেই। তো আমি অল্প দেরি করে গেলাম, তবুও লোকজন ছিল তখন। অনেক লোক দশমীর দিন সকালে ঘুরতে বের হয়, আমরা কখনো বের হতে পারিনি। কারণ কি, দশমীর দিন সকালে ঠাকুর ঘরের অনেক কাজ থাকে। আগেই তো বলছি, পূজা মানে যে ঘোরাফেরা খাওয়া দাওয়া তেমন নয়। পূজা আমাদের জন্য বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি অবধি সবসময় পূজা মানে ঠাকুর ঘরের পূজা স্পেশাল। পূজার আমাদের অনেক কাজ থাকে, তাই আমরা সকাল টাইমটা খুব কমই ঘোরাফেরা করতে পারি, বিকাল টাইমে বের হব। তো ঠাকুর বরণ করতে গিয়ে দেখি সামান্য কয়েকজন লোকজন ছিল, শুনতে পারলাম আগে নাকি অনেক ছিল। তো আমি কিন্তু ভিড় হোক আর যেটা হোক, আমি আমার জায়গা ঠিকই নিয়ে নিতে পারি। তো আমি একটা সুন্দর জায়গা দেখে বসে গেলাম, মাকে বরণ করতেছিলাম। মাকে বরণ করার সময় মনটা খুব খারাপ ছিল, কারণ কি মা তো চলে যাবে, আর আসবে না আবার 1 বছর পরে। 1 বছরের মধ্যে মা তো অন্য অন্য রূপ নিয়ে আসবে, তবে দুর্গা রূপ নিয়ে তো আর মা 1 বছর পরেই আসবে। তো মন খারাপ এই জন্যই যে মাকে যদি শুধু মাটির প্রতিমা ভাবা হয় তবে তো মনটা খারাপ হবে না। মাকে যদি সত্যি মমতাময়ী মা হিসাবে ধরা হয় তো মনটা খুব আকুল হয়ে যায়। তো এটাই বলছি, মা যাও, ভালো মতন যাও। গত বছর গিয়েছিলে মা, নানা ঝড় তুফান, দেশে কি পরিস্থিতি হলো। এইবার মা তুমি ভালো করে এসেছো, ভালো করে যাও। তুমি দোলায় মা, তুমি নাকি দুলাতে যাবে, তো তুমি যাও মা, তুমি তো যাবে, যাও ভালো করে। কিন্তু তোমার অবর্তমানে আমরা যাতে ভালো মতন থাকি, এই দুনিয়াটা যাতে ভালো মতন বাঁচতে পারে, ওই কৃপা দৃষ্টি দিয়ে যাও মা। মাকে বরণ করে বলছি, মা তুমি পুনরায় আবার আসো, তোমাকে যাতে আবার ভালোভাবে বরণ করতে পারি। এই সুস্থ দেহ, সুস্থ মন রাখো। আর দেখো মানুষে কি করছে, মার একদম রং দিয়ে, মুখে মিষ্টি দিয়ে সুন্দরভাবে দেওয়া যায়, এমন বিশৃঙ্খলা করে দেওয়ার কি দরকার? তাদের মুখগুলা যদি এরকম সাজুগুজুর মধ্যে এরকম করে দেয় কেমন লাগবে জানি না, কে জানি এমনভাবে দেয়। আমি খুব সুন্দরভাবেই দিয়েছি, আর আমি প্রতিবারই সুন্দর করে দিই। আমাদের ফোটা মোটা যদি উলট পালট হয়ে যায়, মুখে রং টং দিয়ে দেয়, কেমন লাগবে বলেন তো? তো ওইটা ভেবেই মাকে একটু সুন্দর করে দেন না। তো মার থেকে আশীর্বাদ নিলাম, মারে পুনরায় নেক্সট ইয়ার যাতে মা আসে এই কামনা নিয়ে। তো মাকে বরণ করে বাইরে বেরিয়ে আসলাম। এসে লোকজন ছিল, সবাইকে সিঁদুর দিয়ে মুখ মিষ্টি করিয়ে সকাল টাইমটা, সকাল না আমার দুপুর হয়ে গেছে, মাকে বরণ করে ঘরে ফিরলাম। তো দুর্গাপূজার আর একটা ব্লগই বাকি আছে, দুর্গাপূজার বিজয়া দশমীর ব্লগটা, সেই ব্লগটাও নিয়ে আসবো। ততটাই অপেক্ষায় থাকেন। টাটা।